টিকেটের জন্য মোটামুটি যুদ্ধ করে এক প্রকার আমাদের টিকিট নিতে হয়েছে। এফডিসিটা ছিল একটা আপনার জিম্মির মুখে। এখনকার যে মুভি ডেভেলপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, আমি বাইরের দেশেও দেখছি যে হাউসফুল যাচ্ছে। তো মনে করি এরকম যদি আরও মানোন্নয়ন হতে থাকে তাহলে একদিনকার আমাদেরও মুভি ইনশাল্লাহ 100-200 কোটি কামাবে, তখন আমরাও বলতে পারবো গর্ব করে যে এটা আমাদের মুভি, বাংলাদেশের সিনেমা। এফডিসিটা ছিল একটা আপনার জিম্মির মুখে, যা ছিল ওইটা কেন্দ্রিক ছিল। এখন আপনি সিনেমাগুলো বাজেট বাড়ছে, বাজেটের একটা ব্যাপার আছে। এরপরে হচ্ছে আগে হচ্ছে একটা সিন্ডিকেট ছিল যে এরা এই ছবিগুলো করবে, রায়হান রাফি আসছে, শিহাব শাহিন আসছে, যে এরা হচ্ছে আধুনিক যুগের পরিচালক এবং হচ্ছে প্রডিউসারও বাড়ছে। সব কিছু মিলে একটা প্যাকেজ তৈরি হওয়ার কারণে এগুলো ব্লাস্ট হইতেছে। তো তাণ্ডব সিনেমাটি দেখতে এসেছি, বাট হচ্ছে এইবারে আমার মনে হয় যে সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আগের থেকে আরো অনেক গুণ বেড়ে গেছে। টিকেটের জন্য মোটামুটি যুদ্ধ করে এক প্রকার আমাদের টিকিট নিতে হয়েছে। সো এটা তো আর এমনি এমনি হয়নি। বাংলা সিনেমা কিন্তু এই দিনে একদিনে আসে নাই, এই জায়গাটায় একদিনে কিন্তু আসে নাই। অনেক বছরের আগে এই হলের প্রতি বা সিনেপ্লেক্সের প্রতি মানুষের যে এই যে আশাটা, এই যে মানুষকে টেনে আনাটা, ঘর থেকে আমরা বের হয়েছি যে সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি বা সিনেমা হলের দিকে ঝুঁকছি, এটা তো এই বিবর্তনটা কিন্তু একদিনে আসে না। অবশ্যই সেই জায়গাটা আস্তে আস্তে বাংলা সিনেমা তৈরি করে নিচ্ছে। ডেফিনেটলি অনেক জোস। এখন যে মানুষ হলমুখী হচ্ছে, আমরা অনেক ভালো ভালো ছবি পাচ্ছি, এটা তো ডেফিনেটলি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি বেটার, অনেক বেটার।